সূরাতুল আসর আমি বহুবার পড়েছি, কিন্তু সূরাতুল আসরের তাফসীর ভালো করে আমার মাথায় ঢোকে না। একদিন আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে আমি শুনতে পেলাম, আমার কানে আওয়াজ আসলো, এক লোক বলছে ওই লোকটার উপরে দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, পুঁজি আবার গলে যায় কেমনে? পুঁজি তো গলার জিনিস নয়। কৌতূহল নিয়ে আমি তার কাছে গেলাম। তার কাছে গিয়ে দেখলাম এই লোকটা বরফ বিক্রেতা, বরফ বিক্রি করছে। প্রত্যেকটি মুহূর্তে তার বরফগুলো গলে যাচ্ছে, প্রত্যেকটি মুহূর্তে তার বরফগুলো ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য লোকটা বলছে ওই মানুষটার উপরে রহম করো যার পুঁজি গলে যাচ্ছে, কারণ লোকটা তার সমস্ত পুঁজি, তার সমস্ত ইনভেস্ট এই বরফের জন্য খাটিয়েছে। বরফ যদি গলে যায় তাহলে তার পুঁজিও চলে যাবে, আমও যাবে, সালাও সব চলে যাবে। এই জন্য লোকটা মানুষকে রূপ করতে বলছে, আমার এই বরফগুলো গলে যাওয়ার আগে তোমরা কিনে নাও, ওই লোকটার উপরে রহম করো যার পুঁজিগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনিও তখন বললেন, এই বরফ বিক্রেতার কাছ থেকে আমিও আজ সূরাতুল আসরের তাফসীর বুঝলাম কি কারণে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে সময়ের কসম করলেন। এতদিন পরে আমি বুঝতে পারলাম, ওই বরফ বিক্রেতার বরফের মতোই হলো মানুষের সময়, মানুষের জীবন। বরফ বিক্রেতার বরফ যেমন প্রত্যেকটি মুহূর্তে ক্ষয় হয়ে যায়, গলে যায়, আমার আপনার জীবনটাও হলো বরফের মতো। প্রত্যেকটি সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আর আমার আপনার জীবন থেকে সময়গুলো কমে যায়। মানুষের জীবন হলো এই যে আপনাদের মসজিদে কাঁটাওয়ালা ঘড়ি আছে, এই কাঁটাওয়ালা ঘড়ির মতো। দেখেন এই ঘড়িতে সেকেন্ডের একটা কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা ঘুরলে মিনিটের কাঁটা ঘুরে, মিনিটের কাঁটা ঘুরলে ঘন্টার কাঁটা ঘুরে, এইরকম সময় চলে যাচ্ছে। আমার আপনার জীবন নামক একটি ঘড়ি আছে, ওই ঘড়ির কাঁটাও ঘুরতেছে ঘুরতেছে, যতই ঘুরছে আমাদের হায়াত কমতেছে না বাড়তেছে? কমে যাচ্ছে। আর আমরা সবাই মৃত্যুর দিকে ধাবমান হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সময়ের কসম করে সময়ের গুরুত্ব বুঝালেন, বান্দারে তোর জীবনে এই সময়টাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে টাকা পয়সা গুরুত্বপূর্ণ নয়, ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, সহায় সম্পদ গুরুত্বপূর্ণ নয়। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন হলো সময়। সময় যদি আপনি সময়ের যদি গুরুত্ব দেন সব পাবেন, সময়ের গুরুত্ব না দিলে কিছুই পাবেন। আল্লাহ তাআলা এই সূরার ভেতরে মানুষের জীবনের সফলতার কথা বলেছেন। মানুষের জীবনে সফল হওয়ার জন্য কি কি কাজ করা লাগবে সেই কাজগুলো আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। ওই কাজগুলো করার জন্য সময়ের দরকার আছে না নাই? ওই কাজগুলো মানুষ তার হায়াতে, মানুষ তার জীবনের এই সময়গুলোতে এই কাজগুলো করবে। এই জন্য সূরাতুল আসরের শুরুতে রব্বুল আলামিন সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন, আমি কসম করছি সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে ডুবে আছে। আল্লাহ তাআলা সময়ের কসম করে আমাকে আপনাকে খুব আদর করে সময়ের প্রতি যত্নবান হওয়ার জন্য আমাদের প্রতি আল্লাহ তাআলা এই আদেশ দিচ্ছেন, এই ফরমান দিচ্ছেন। একজন পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে ঢুকে, পরীক্ষার হলে ঢোকার পর, এটা উস্তাদ যারা আছেন এখানে, শিক্ষক যারা আছেন তারা খুব ভালো বুঝবেন। কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকে এদিক ওদিক তাকিয়ে সময় নষ্ট করলে পরীক্ষার হলে যিনি ইনভিজিলেটর, যিনি হল পরিদর্শক, যাকে আমরা গার্ড বলি, হল গার্ড থাকে না, হল গার্ড যিনি থাকেন তিনি তাকে সুন্দর করে বলেন, বাবারে এদিক ওদিক তাকায় তোমার সময় নষ্ট করো কেন? সময়গুলোকে কাজে লাগাও। একজন হল গার্ড, একজন হল পরিদর্শক যেমন একজন পরীক্ষার্থীকে এভাবে ডাক দিয়ে সময়ের গুরুত্ব বুঝান, রব্বুল আলামিনও এই পৃথিবী নামক পরীক্ষার হলে থাকা সকল মানুষগুলোকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন, আমি সময়ের কসম করছি। এই সময়ের কসম করে আল্লাহ মানুষের ক্ষতির ব্যাপারে দুঃসংবাদ দিলেন, দুঃসংবাদ দিয়ে পরে সুসংবাদ দেওয়া হয়েছে। আর এটি আল্লাহর সুন্নাহ। আপনারা দেখবেন কোরআনুল কারীমে যেখানেই জান্নাতের আয়াত, জান্নাতের সুসংবাদ আছে, এর আগেই দেখবেন গজবের কাহিনী আছে, জাহান্নামের আলোচনা আছে। আল্লাহ তাআলা আগে এখানে ধ্বংসের কথা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিতে ডুবে আছে। এই ইনসান দিয়ে শুধুমাত্র মুসলমানদেরকে বোঝানো হচ্ছে না, ইনসান মানে মানুষ, এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষই ঢুকে আছে। আল্লাহ তাআলা বলছেন
পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে, পৃথিবীর সমস্ত মানুষ সর্বনাশে নিমজ্জিত, যদি না এর পরবর্তীতে উল্লেখিত কাজগুলো তারা না করে। কয়টা কাজ? আল্লাহ তাআলা এই সূরায় 4টি কাজের কথা বলেছেন। বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিতে নিমজ্জিত। এরপরে ওই 4টি কাজ করা মানুষদেরকে পৃথক করে সুসংবাদ দেওয়া হচ্ছে। তবে এই 4টি কাজ যে মানুষই করবে, যে ধর্মের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের, যেই দেশের, যেই বর্ণেরই হোক, এই 4টি কাজ করবে যারা, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে নাজাত পেয়ে জান্নাতে ঢুকবে, তারা সফল হবে। তারা এই 4টি কাজের মধ্যে 4টি কাজকে আমরা চলো 2 ভাগ করব। প্রথম ভাগ হচ্ছে, প্রথম 2টি কাজ হচ্ছে একক, একা একা করতে হয়, আর শেষের 2টি কাজ একা একা করা যায় না, সামষ্টিক সকলে মিলে করতে হয়। এবার চলুন আমরা শুরু করে দিই, কারণ সময় তো সংক্ষিপ্ত, বেশি লম্বা চূড়া করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সবাই ক্ষতিগ্রস্ত, তবে 4টি কোয়ালিটি অর্জন করবে যারা, কিংবা 4টি কাজ করবে যারা, ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা। কয়টা কাজ বলেন তো? চলেন আবার আমরা শুরু করি। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর হচ্ছে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা, ঈমান এনেছে যারা। এবার আপনারা বলবেন হুজুর 1 নম্বর জিনিস তো আমাদের মধ্যে আছে, আমরা তো সবাই ঈমান এনে ফেলছি। কোন জাতির ঈমান আনছেন এটা একটু পরেই বোঝা যাবে। ঈমান এটি হচ্ছে আসল, এটি হচ্ছে মূল, এটি হচ্ছে ফাউন্ডেশন। ইসলামের আগে হচ্ছে ঈমান, ঈমানের পরে হলো ইসলাম। ঈমান হচ্ছে ফাউন্ডেশন। এই ঈমান নামক ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে ইসলামের ইমারত গড়ে উঠেছে। ফাউন্ডেশনটা গুরুত্বপূর্ণ নাকি ঘরের ছাদ গুরুত্বপূর্ণ? মাতুকা মুখো ঠাটা পড়ে গেলে দৈত নাই, এত গুরুত্বপূর্ণ সূরার আলোচনা চলে, আর আপনি মুখো ঠাটা ফেলাইয়া বইরেছেন। হ্যাঁ, আপনার জীবনে নাজাত পাওয়ার লাগে যা দরকার এই সূরার ভিতরে আছে। সুবহানাল্লাহ। মাতুকা এই মসজিদ যে বানাইছেন আপনারা, এই মসজিদের ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ না ছাদ বেশি গুরুত্বপূর্ণ? আপনি যদি এখন হুজুর ছাদ বেশি গুরুত্বপূর্ণ, তা আমি কইমু ফাউন্ডেশন দুর্বল হইলে ই অত সুন্দর ছাদ এখান টিকতো না, বল্লারি ফরিজিব। ঠিক নেই কথা? ফরিজিব। তাইলে বোঝা গেল ফাউন্ডেশনটা ঈমান, এটি হচ্ছে ফাউন্ডেশন। এই ঈমান নামক ফাউন্ডেশন যার দুর্বল, তার সব কিছুই দুর্বল। ঈমান দুর্বল হলে চলাফেরা দুর্বল, মুআমালাত, মুআশারাত সব দুর্বল হয়ে যাবে। ঈমান যত টাইট, ঈমান যত মজবুত, ওই লোকটার জীবন চলার পথ তত মজবুত হয়ে যায়। এজন্য সফল হওয়ার জন্য, ধ্বংস থেকে বাঁচার জন্য 1 নম্বর কর্মসূচি দেওয়া হয়েছে ঈমান। পৃথিবীর সমস্ত নবীরা ঈমানের দাওয়াত মানুষকে দিয়েছে। ঈমান ছাড়া আমলেরও কোনো দাম নেই। কোনো দাম আছে? বলেন তো, কোনো মানুষ ঈমান নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটার নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? মাতোগা কোনো মানুষের ঈমান নাই, হে 5 বার আজান হইলে ভাইয়া সেজদা দেয়, নমাজ পড়ে, এর নমাজ কবুল হইব না। সামনে রোজা মাস আর হে 30 দিন রোজা রাখবো, কিন্তু তার ঈমান নাই। যদি ঈমান না থাকে তার রোজা কবুল হইব না। তাহলে কিতা বুঝলো আপনারা? ঈমান না থাকলে কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হয়। ঈমানটা হইল গুরুত্বপূর্ণ, এর লাগে কইছে ঈমান হইছে ফাউন্ডেশন। পৃথিবীর সমস্ত নবীরা মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এখন আপনারা হইবা হুজুর আমরা তো ঈমানের ওয়াজ করে লাভ না, এই পয়েন্ট বাদ দিলেও আপনার ঈমান আছে। ঈমান কিলা আছে, আগে ঈমান কিতা বোঝা লাগবে। ঈমান শুধুমাত্র মুখ দিয়ে দাবি করার জিনিস নয়। ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতির পাশাপাশি অন্তরে ঈমান লালন করে জীবনে প্রত্যেকটি পরতে পরতে কাজকর্মের মাধ্যমে ঈমানের বাস্তব প্রতিফলন ঘটানো, এর নাম হলো ঈমান। এজন্য বলা হয় ঈমান হচ্ছে আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া, ঘোষণা দেওয়া। ওয়া তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। ওয়া আমালুম বিল আরকান, এবং কাজে কর্মে তা প্রমাণ করে দেওয়া। কোরআনুল কারীমে বহু জায়গায় ঈমানদারদের পরিচয় দেওয়া হয়েছে, অনেক পরিচয় দেওয়া হয়েছে। এর মধ্যে আমি সকল পরিচয় আনবো না, একটি পরিচয় নিয়ে আসবো। ঈমানদার তারা
আল্লাহকে ভয় করে সকল ঈমান বিধ্বংসী কাজ থেকে বিরত থাকে যারা। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই ঈমানদার তো তারা, মুমিন তো তারা, যাদের সামনে আল্লাহর কথা উচ্চারিত হলে আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। এখন আপনি মিলান তো, আল্লাহর ভয়ে, আল্লাহর নাম উচ্চারিত হলে আপনার অন্তর কেঁপে ওঠে কিনা? আল্লাহর ভয়ে আপনি মিথ্যা ছাড়তে পারেন না। কথা বলার সময় জবানটাকে যদি নাপাক করে ফেলেন, যদি আপনি মিথ্যা বলেন, বোঝা যাবে আল্লাহর ভয়ে আপনার অন্তর কাঁপে না। পাকে আপনি যদি আপনার এই জবানটাকে নাপাক করে মানুষের গীবত করেন, চুগলখুরি করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, বোঝা যাবে আল্লাহর ভয়ে আপনার দিল কাঁপে না। কারণ আল্লাহর ভয়ে যদি আপনার দিল কাঁপতো, তাহলে আপনার জবান দিয়ে গীবত, চুগলখুরি, পরনিন্দা, পরচর্চা করার কথা না। আপনি যদি সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলেন, তাহলে স্পষ্ট বোঝা যাবে আল্লাহর কথা উচ্চারণ হলে কিংবা আল্লাহকে ভয় করে আপনার দিলটা কাঁপে না। এই রকম ইমানদারির কথা বলে প্রতিনিয়ত ঈমান বিধ্বংসী কাজ করলে ইমানদার হওয়া যায় না। তাহলে ঈমানটা কি? ঈমান হলো নিজেকে আল্লাহর ভয়ে সবসময় অন্যায় অপকর্ম থেকে বাঁচিয়ে রাখা, এর নাম ঈমান। আপনি ঈমান আনলেন, কিন্তু কথা বলার সময় মিথ্যা বললেন, গীবত করলেন, পরনিন্দা করলেন, পরচর্চা করলেন, সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সকল অন্যায় আর হারামখুরির সাথে সম্পর্ক রেখে যেই লোকটা এভাবে নিজেকে ইমানদার বলে দাবি করে, ইমানদার বলে পরিচয় দেয়, আসলে এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম হলো মুনাফিক। ইমানদার হতে হলে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে। মুসলিম মানেই তো আত্মসমর্পণকারী। পুলিশের কাছে আত্মসমর্পণ করার পরে, কোনো লোককে পুলিশ অ্যারেস্ট করার পরে, এখন আসামি পুলিশের কথায় চলে না পুলিশ আসামির কথায় চলে? জবাব না দিলে আসলে মারতে ভালো লাগে না, বুঝছেন? আর আপনারা বড়লেখা তাইলে বোঝা যায় যে সকল নিরাই সিরাই মানুষ মনে হয় আল্লাহ বড়লেখা ফোটাচ্ছে, মানে এরা ঠেলাইলেও মাতবার হয় না, কথা বুঝছেন? আমরা তো সারা দেশে যাই, দক্ষিণাঞ্চল, উত্তরবঙ্গ বা চিটাগাং কিংবা কুমিল্লা, নোয়াখালী অঞ্চল, যেবাই যাইবা মানুষের সইবার আগেও মাতবার হয়, আর আপনারা ঠেলাইয়াও মাতবার ঘোরা যায় না। আরে বাপ রে বাপ! সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে ঈমান হচ্ছে নিজেকে আল্লাহর কাছে একেবারে সমর্পণ করে দেওয়া। কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করার পরে, কোনো আসামি যদি পুলিশের কাছে স্যালেন্ডার করে ফেলে, স্যালেন্ডার করার পরে বলেন তো আপনারা, আসামি পুলিশের কথায় চলে না পুলিশ আসামির কথায় চলে? আপনি যদি মুসলিম মানেই তো আত্মসমর্পণকারী, আপনি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ফেললে আপনি আর নিজের মতো চলতে পারবেন? কার বিধান অনুযায়ী চলতে হবে? কার বিধান অনুযায়ী চলতে হবে? মিথ্যা বলা আল্লাহর বিধান, কথা বলেন অন্যায় এবং হারামখুরি, অন্যায় অপকর্মের পথে জীবন পরিচালনা করা আল্লাহর বিধান। তাহলে আল্লাহর বিধান হলো নিজেকে সব সময় কোরআন সুন্নাহ ভিত্তিক পথে পরিচালিত করা। সুতরাং একদিকে ইমানদারির দাবি করে অন্যদিকে আপনি কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড জীবনে পরিচালনা করবেন, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম হলো মুনাফিকি। আপনি যদি ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে সত্যিকারের ইমানদার হওয়া লাগবে। সত্যিকারের ইমানদার কারা? গোটা জীবনভর আল্লাহর গোলামি করে আল্লাহর আইন মানে যারা। তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচতে হলে এক নম্বর যে কর্মসূচির কথা এখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ধ্বংস থেকে, সর্বনাশ থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা, এক নম্বরে ঈমান আনবে যারা। এরপরে দুই নম্বরে বলা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেকির কাজ করবে যারা। সকল প্রকার নেক আমল এখানে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আর কোরআনুল কারীমে
আল্লাহ তাআলা যত জায়গায় নেক আমলের কথা বলেছেন তার আগে আল্লাহ তাআলা ইমানের ঘোষণা দিয়েছেন। কারণ ইমান না এনে যতই আপনি ভালো কাজ করেন এর প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না। মনে করুন এক হিন্দু মানুষ অথবা খ্রিস্টান, সে একজনকে দান সৎকা করলো, আর আরেকজন মুসলমান দান সৎকা করলো, দুজনেই কিন্তু দান করলো, কিন্তু আল্লাহর কাছ থেকে আখেরাতে পুরস্কার পাবে হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? মুসলমান পাবে কেন? তার কি আছে? ইমান আছে। হিন্দু পাবে না কেন? তার। তাহলে বুঝা গেল ইমানবিহীন নেক আমলের কোনো দাম আল্লাহর কাছে। ইমান আর নেক আমলের সম্পর্ক হলো বীজ আর বৃক্ষের মতো। ইমান ছাড়া যেমন নেক আমলের কোনো দাম নাই, আবার আমল ছাড়া ইমানেরও কোনো দাম নাই। একটি আরেকটির পরিপূরক, দুটির কম্বিনেশন থাকা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় নেক আমলের কথা বলেছেন তার আগে ইমান নামক শব্দ জুড়ে দিয়েছেন। যেমন দেখুন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছে তাদের জন্য আমি 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রেখেছি। এখানে ঈমান আনার পরে নেক আমলের কথা বলা হয়েছে। তাহলে ঈমান আর নেক আমল একটি আরেকটির পরিপূরক। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই, আবার আমলবিহীন ঈমানের কোনো দাম নাই। এজন্য রব্বুল আলামিন বলেছেন ঈমান এনে নেক আমল করবে যারা, আল্লাহর দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট, আল্লাহর দুনিয়ায় সবচাইতে উৎকৃষ্ট মানুষ তারা। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, তারাই হচ্ছে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য যে কাজগুলো করতে হবে তার মধ্যে 1 এবং 2 নম্বর হলো ঈমান আনা, ঈমান আনার পরে সৎ কাজ করা। এই ঈমান আনা এবং সৎ কাজ করা, এই দুটি কাজ হলো একক সত্তার সাথে সম্পৃক্ত, অর্থাৎ এগুলো একা একা আমল করার বিষয়। এরপরে এই সূরায় যে বাকি দুটি কর্মসূচির কথা বলা হয়েছে এগুলো একা একা করা যায় না, এগুলো সামষ্টিক ওয়ার্ক, এগুলো সামষ্টিকভাবে করতে হয়। 3 নম্বরে বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বরে বলা হচ্ছে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে টিকে থাকার জন্য পরস্পরকে ওসিয়ত, পরামর্শ দেয় যারা। ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা হকের উপরে থাকার জন্য একে অপরকে ওসিয়ত করে যারা। হক মানে কি? হক মানে কি? হকের ডেফিনেশন হচ্ছে আল ইসলামু মাতুন্না, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু। আল্লাহ তাআলা বলছেন ইসলামটাই হলো হক, ইসলামটাই হচ্ছে। এখন এই হকের দাওয়াত যদি আপনি না দেন তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচতে পারবেন। হকের দাওয়াত কিভাবে দিবেন? আপনি হয়তো ইসলাম মানেন, ভালো আমল করেন, সব সময় নিজেকে ভালো রাস্তায় পরিচালনা করেন, কিন্তু আপনার আশপাশে থাকা মানুষগুলোর কাছেও এই মেসেজ, হকের মেসেজ নিয়ে যেতে হবে, তাদেরকেও ভালো বানানোর চেষ্টা করতে হবে, অন্তত ভালো কাজের দাওয়াত দিতে হবে। যদি আপনি দাওয়াত না দেন তাহলে আপনি ধ্বংস থেকে বাঁচতে পারবেন না। এই ধ্বংস মানে কি বুঝছেন আপনারা? হায় রে হায়, মামার কাছে লাগের বুঝছেন, গুরুস্থানের সামনে বই আলোচনা করলাম, মাত বুঝেন নি আমার। এখান তো ফেলাও ইসলাম যে ধ্বংস মানে জাহান্নাম, সফলতা মানে ক্ষতি। এই আপনার সফলতা মানে জান্নাত আর ধ্বংস মানে জাহান্নাম। তো ওখান তার উত্তর দিতে পারল না, কিতাব হুন্ডা আল্লাহ জানে। হায় রে হায়, মাইতে আমি ভাইরাম না বোঝা। আল্লাহ তাআলা, আমি সিলেটি, আপনারা হোক সিলেটি মারতে আপনি না জেলা আসার আল্লাহ চলতো। আচ্ছা, জেলা আসার আল্লাহ চললেও তো আওয়াজ হয় না, সিলেটি মাতলেও আওয়াজ হয় না, পড়ছি আর বিপদ। ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ তাআলা বলছেন ধ্বংস থেকে বাঁচতে চাইলে হকের দাওয়াত নিয়ে বের হতে হবে।
নিজে 5 ওয়াক্ত আজান হলে নামাজে চলে আসেন, তাসবিহ জপেন, তাসবিহ টিপেন, আর আপনার সমাজের মানুষ নামাজ পড়ে না, আপনার সমাজের মানুষ হকের মেসেজ পায় না। আপনি আপনার সমাজকে বাদ দিয়ে নিজেকে বাঁচানোর ধান্দায় থাকলে আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। কেন রক্ষা করতে পারবেন না? কারণ হকের দাওয়াত নিয়ে আপনাকে বের হওয়া লাগবে। আমার বুখারী শরীফের একটি হাদিস মনে পড়ে গেল, ভালো করে শুনেন। দেখেন, যারা শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর ধান্দায় থাকে, যারা মানুষের কাছে হকের দাওয়াত দেয় না, যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় না, সেই মানুষগুলো কখনো গজব আসতে নিজেদেরকে হেফাজত করতে পারবে না। আল্লাহ নবী বলছেন, নিজের সামনে অন্যায় দেখে, নিজের সামনে অন্যায় অপকর্ম দেখে যারা চুপচাপ থাকে, আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, এরা হচ্ছে বুবা শয়তান। এরা কি শয়তান? বুবা শয়তান। এজন্য আপনি হকের দাওয়াত আপনাকে দেওয়া লাগবে। হকের দাওয়াত না দিলে আপনি নিজেকে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচাতে পারবেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত, এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এই কাজ যারা করবে তারাই তোমাদের মধ্যে সফল কাম হবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য। দায়িত্বটা কি তোমাদের? তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষদেরকে অন্যায় থেকে তোমরা বারণ করবে। আজ এই মহান দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে এমন ভাবে ইস্তফা দিয়েছি, আমাদের সামনে অন্যায় চলে, অপকর্ম চলে, কিন্তু আমরা নিজেরা চুপচাপ বসে থাকি, সেই অন্যায় বাধা দেই না। এই জন্য মুসলমানরা আজ মজলুম জাতিতে পরিণত হয়েছে। আপনি যতই নামাজি মানুষ হন না কেন, আপনি ভাবছেন অন্যায় অপকর্ম চলুক, আমি তো আমার মতো নামাজ পড়ে ভালো আমল করে নিজেকে তো আমি বাঁচাচ্ছি, আমি বাঁচলেই হইল। আপনি এমন মনোভাব নিয়ে বসে থাকলে আপনি কিন্তু বাঁচতে পারবেন না। কারণ রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, সেই সব গজব আসার আগেই সাবধান হয়ে যাও, যেই গজবগুলো শুধুমাত্র গজব নাজিল হওয়ার কারণ যারা, তাদের উপরেই নাজিল হবে না, বরং অন্যায় অপকর্ম দেখে চুপ চুপ থাকবে যারা, গজব নাজিল হওয়ার কারণ হয়ে যাবে তারা। আপনার সামনে অন্যায় চলবে, অপকর্ম চলবে, আপনি যদি চুপ থাকেন আল্লাহর গজব নাজিল হলে আপনি বাঁচতে পারবেন। ওই দাউদ আলাইহিস সালামের সেই জাতির মতো অবস্থা আপনার হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের জাতির লোকদের জন্য শনিবার ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন। যেমন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কোনটা? জুমাবার, ইয়াউমুল জুমআহ। দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা শনিবার ইবাদতের দিন হিসেবে ঠিক করে দিয়েছিলেন। এই শনিবারের আরেকটি স্পেশাল বিধান ছিল, আল্লাহর আদেশ ছিল, এই শনিবারের দিন মাছ ধরা যাবে। আল্লাহ তাআলার এই আদেশকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালামের জামানার উম্মতের লোকেরা 3 ভাগে ভাগ হয়ে পড়ল। কয় ভাগে? 1 নাম্বার হলো আল্লাহর আদেশকে সরাসরি অমান্য করে এক গ্রুপ মাছ খেলো। একটু টেকনিক করে খেয়েছিল তারা, শনিবারে মাছ খায় নাই, কিন্তু বেড়া দিয়ে মাছ আটকায় রাখতো, এরপরে তারা এগুলো ধরে মজা করে খাইতো। এটা হচ্ছে 1 নাম্বার শ্রেণী। 2 নাম্বার শ্রেণীর মানুষ হলো এরা মাছ খায় নাই, আল্লাহর আদেশকে ভয় করেছে,
কিন্তু যারা মাছ আটকিয়েছে এদেরকে গিয়ে বাধা দেয় নাই। এরা ওইসব মানুষের মতো আর কি, নিজেরা ভালো আমল করে কিন্তু সমাজে অন্যায় দেখলে চুপচাপ থাকে, অর্থাৎ আল্লাহর আদেশ মানছে কিন্তু যারা অন্যায় করতেছে এদেরকে বাধা দিল না। এরা কয় নম্বর শ্রেণী? 2 নম্বর। 3 নম্বর শ্রেণী, এরা মাছ ধরলো না, আটকালো না, কিন্তু যারা মাছ ধরার কাজে নিমজ্জিত ছিল, আল্লাহর আদেশ যারা অমান্য করছিল তাদেরকে গিয়ে বাধা দিল, ভাইরে এই কাজটা করো না, নিষেধ করেছেন কে? তাহলে এই নির্দেশকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালামের জামানার উম্মতের লোকরা কয় ভাগে ভাগ হয়ে গেল? একটা শ্রেণীকে আল্লাহ তাআলা গজব থেকে রেহাই দিলেন। কোন শ্রেণী? যারা আল্লাহর আদেশ মানলো আর অন্যায়কারী লোকদেরকে গিয়ে যারা বাধা দিল, অর্থাৎ মাছ যারা ধরতেছিল এদেরকে গিয়ে যারা বাধা দিল। এই এক শ্রেণীর মানুষ বাদ দিয়ে বাকি 2 শ্রেণী কারা? যারা সরাসরি অন্যায় করেছে এবং আরেক শ্রেণী অন্যায় করে নাই, তারা ভালো মানুষ কিন্তু বাধা। এই 2 শ্রেণীর মানুষকে একত্রিত করে সেই জামানার প্রায় 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের বিধান অমান্যকারীদের ব্যাপারে তো তোমাদের জানা আছে। এই আইন অমান্যকারীদের 2 শ্রেণীকে আল্লাহ তাআলা 70,000 ইহুদিকে বানর বানিয়ে দিয়েছে। কি বুঝলেন? এই 70,000-দের মতো তো তারাও ছিল যারা মাছ ধরে নাই, মাছ খায় নাই, তাহলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো কেন? নিজেরা অন্যায় থেকে বেঁচেছে ঠিক, কিন্তু অন্যায়কারী মানুষদেরকে বাধা দেয় না। আপনি সুফি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ দিবেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার সমাজে কোরআন বিরোধিতার জন্য আপনি কথা বলেন না, চুপচাপ থাকেন, হকের পক্ষে কথা বলেন না, হকের পক্ষে আওয়াজ তুলেন না, হকের পক্ষে আওয়াজ না তুলে, হকের পক্ষে নিজেকে শামিল না করে, হকের পক্ষে নিজেকে নিবেদিত না করে যতই আপনি ভালো আমল করে যান না কেন, আল্লাহর শাস্তি থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। যেই সকল লোকেরা সমাজে অন্যায় অপকর্ম দেখে চুপচাপ থাকে, দেখেন আল্লাহর নবী বুখারী, ওই যে হাদিসটা একটু আগে আমি বলার কথা ছিল, আমার খেয়াল থেকে চলে গেছিল কারণ আপনাদের মনোযোগের অভাবের কারণে। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের খুব সুন্দর একটি হাদিস, যে অন্যায় দেখার পরেও যারা চুপচাপ থাকে এদের দৃষ্টান্ত হলো 2 তলা বিশিষ্ট একটি জাহাজের যাত্রীদের মতো। কয় তলা বিশিষ্ট? কান লাগান, ভালো করে শুনেন। 2 তলা বিশিষ্ট একটি জাহাজ, উপরের তলায়ও যাত্রী আছে, নিচের তলায়ও যাত্রী আছে। নিচের তলার যাত্রীরা একটু উপরের তলায় ওঠানামা করে, কারণ উপরের তলায় ফেসিলিটিস একটু বেশি আছে। উপরের তলার একজন একদিন রাগ করে বলে, এই তোরাদের সবসময় নিচতলা থেকে বারবার এখানে আসিস, আমাদের খুব ডিস্টার্ব হয়, বেশি বেশি আসিস না। নিচের তলারও একজন খুব রাগী মানুষ ছিল, ঠিক আছে উপরে আর আসবই না আমি, এমনকি নিচে পানি না থাকলেও আসবো না, তোমাদের এখানে আর আসবই না। আমার পানির দরকার হলে পানি না থাকলে আমি জাহাজ ছিদ্র করে পানি তোলা আরম্ভ করব। এই পাগলা যদি সত্যি সত্যি জাহাজ ছিদ্র করা শুরু করে দেয়, কেউ যদি তাকে বাধা না দেয়, জাহাজ ডুবলে শুধু কি ওই পাগলাটাই ডুববে না সবাই ডুববে? কথা বলেন। আল্লাহ নবী সুবহানাল্লাহ কি সুন্দর উদাহরণ দিলেন ওই পাগলাকে দিয়ে, যে সে যদি জাহাজ ছিদ্র করে জাহাজে ডুবে সবাই মরবে। আপনার সমাজে অন্যায় চললে, অপকর্ম চললে আপনি যদি বাধা না দেন, আল্লাহর গজব যখন নাজিল হবে, আপনি বাধা না দেওয়ার কারণে আপনার মতো সুফির উপরেও গজব পড়বে। তাহলে কি বুঝলেন? ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা ঈমান আনার পরে, নেক আমল করে করে অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে হকের পক্ষে আওয়াজ তুলবে যারা। তাহলে আপনাকে হকের পক্ষে দাওয়াত দিতে হবে। এই হক মানে হলো ইসলাম, হক মানে হলো ইমানদাররা অনুভূতিহীন হয়ে এমন সমাজে বাস করবে না যেখানে ইসলাম বিরোধিতা চলবে, কোরআন বিরোধিতা চলবে, আর ইমানদাররা চুপ করে বসে থাকবে। এটা সত্যিকার ইমানদাররা যে পরিবেশে বাস করে সেই পরিবেশের চিত্র হতে পারে না। সত্যিকার ইমানদাররা যেই পরিবেশে, যেই সমাজে বাস করবে, সেই পরিবেশের ইমানদারদের চরিত্র হবে এমন যেখানে অন্যায় অপকর্ম, কোরআন বিরোধিতা, ইসলাম বিরোধিতা শুরু হবে, সেই বিরোধিতার শেকড়কে কেটে ফেলার জন্য তারা কাজ করবে। এটি হচ্ছে সত্যিকার ইমানদারদের পরিচয়। এরপরে আসুন 4 নম্বরে বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর।
ধ্বংস থেকে বাঁচার জন্য 4 নাম্বার কর্মসূচি হচ্ছে, ধ্বংস থেকে বাঁচবে তারা সবরের নীতি অবলম্বন করে জীবন পরিচালনা করবে যারা। দেখেন সবরের কথা শুরুতে বলা হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করতে গিয়ে পয়েন্টগুলোকে কি ধারাবাহিকভাবে রেখেছেন। দেখেন সবরটা একেবারে শেষে নিয়ে আসতেন। কেন নিয়ে আসতেন জানেন? এই সবরের আগে আরো কয়টা কাজ? 3টা কাজ। এই পয়েন্টের আগে কয়টা পয়েন্ট? কথা কন না কেন? এই 3টা কাজ করতে হলেই সবরের দরকার। ইমান 1 নম্বর কি বলছিলাম? ইমান এনে ইমানের পথে টিকতে হলেও সবর লাগে। কারণ ইমানের পথ এটা ফুল বিছানো পথ নয়, এটা রক্তমাখা রক্ত পিচ্ছিল পথ, কণ্ঠকাকীর্ণ সেই পথ। এই পথে চলতে গেলে সবর লাগে। আবার ভালো কাজ করতে হলেও সবর লাগে। দেখুন, ভালো কাজ করতে যেমন সবর লাগে, তেমনি খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হলেও সবর লাগে। এটা আবার কেমন কথা? ফজরের আজান হলো, নামাজে আসতে হলেও সবর লাগে। আরামের ঘুমটা বাদ দিয়ে এরপরে নামাজে আসতে হয়। তাহলে এখানে একটা সবর লাগে কি লাগে না? খারাপ কাজ থেকে বাঁচতে হলেও সবর লাগে। ঘুষ 1 বান্ডিল দিয়ে আসছে, করে নোট একদম, আরে বাপরে বাপ, মনটা চায় টাকাগুলো হাতে নিয়ে নিই। কিন্তু আল্লাহকে ভয় করে ওই পাপ থেকে বেঁচে থাকতে পারার জন্যও কিন্তু সবর লাগে। ভালো কাজের জন্যও সবর লাগে, খারাপ কাজ থেকে বিরত থাকতেও কি লাগে? সবর লাগে। আর 3 নাম্বার, হকের দাওয়াত দিতে গেলে তো মুসিবত চলে আসবে। মুসিবত চলে আসবে। সত্য কথা বললে মুসিবত চলে আসবে। আপনার উপরে হামলা হবে, মামলা হবে, বিভিন্ন মানুষ সমালোচনা শুরু করে দিবে, আপনাকে জেলখানায় ঢুকায় দিবে, এমনকি আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হবে। কিন্তু এই কাজের জন্য হকের পথে টিকে থাকতে হলে কি করা লাগবে? সবর করা লাগবে। এই 4টি কাজ সূরাতুল আসরের ভেতরে বলে দেওয়া হয়েছে। এই 4টি কর্মসূচি যাদের জীবনে থাকবে, ধ্বংস আর ক্ষতি থেকে তারাই বেঁচে যাবে। তাহলে এই 4টি কাজ আমার আপনার জীবনে থাকার দরকার আছে না নাই? 1 নম্বর ইমান। 2 নম্বর হচ্ছে সবসময় ভালো কাজ করে যাওয়া। সবসময় কি করে যাওয়া? ভালো কাজ করে যাওয়া। 3 নম্বর হচ্ছে প্রথম 2টি কাজ একক, পরবর্তী 2টি কাজ সামষ্টিক। 3 নম্বর হলো হকের দাওয়াত দেওয়া, হকের জন্য নিজেকে নিবেদিত করে দেওয়া, হক কথা বলা। হক হচ্ছে ইসলাম, হক হচ্ছে ইসলাম। এই ইসলামের বাণী প্রচারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেকে নিবেদিত করে দেওয়া। 4 নম্বর হলো এর জন্য যত সবরের দরকার হয় সেই সবরের নীতি অবলম্বন করে পথ চলা। এই 4টি কাজ করতে পারলেই, এই 4টি কাজ করবে যারা, সফল হয়ে জান্নাত পাবেও তারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি কর্মসূচি গ্রহণ করার তৌফিক দান করুন। এই 4টি কাজের আলোকে আমাদের জীবন গঠনের, জীবন পরিচালনার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমরা সবাই বলি আমিন।